আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? রুই মাছ বাংলাদেশে একদম অ্যাভেলেবেল পাওয়া যায়। এই মাছটা দিয়েও কিন্তু মজার মজার সব রেসিপি তৈরি করা যায়। যে কোনো সময় অরুচি দূর করতে দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে আসলাম। খুবই সহজে তৈরি করা যাবে, স্বাদেও ভিন্নতা এনে দিবে, মুখে এনে দিবে রুচি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 2 কেজি। আমি একটু বড় পিস করে কেটে নিয়েছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। টক দই 4 ভাগের 1 কাপ আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তেল নিয়ে নিয়েছি 4 ভাগের 1 কাপ। আর পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি 1 কাপ। দেখুন আমি একটু মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আদা পেস্ট 2 চা চামচ, রসুন পেস্ট 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি 2 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ। এখন আপনারা চাইলে ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। ধনে গুঁড়া নিয়ে নিয়েছি 1 চা চামচ, লেবুর রস নিয়ে নিয়েছি 2 চা চামচ, চিনি নিয়ে নিয়েছি হাফ চা চামচ, অথবা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে দিতে পারেন। এলাচ দিয়ে দিচ্ছি একটা, হালকা চিড়ে দিলাম, আর দারচিনি তেজপাতা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। প্রথমে 1.5 কাপ 1.5 কাপ পানির সাথে সব বাটা এবং গুঁড়া মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এক সাইডে রেখে দিচ্ছি। এমন একটা হাঁড়ি নিতে হবে যাতে করে সব মাছ এক স্তরে সাজিয়ে দেওয়া যায়। তো প্রথমে তেল দিয়ে আস্ত সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে অল্প আঁচে ভাজি করে নিচ্ছি। আমি জাস্ট হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি, বেশি ভাজি করার দরকার নেই। সফট হয়ে এসেছে। এখন সেই মাখানো মশলাগুলো আমি দিয়ে দিলাম এবং একটু কষিয়ে নিচ্ছি। লবণটাও দিয়ে দিলাম। কষানো হয়ে তেলের উপর উঠে আসবে, এরপরও নেড়ে নেড়ে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন। তো এখন টক দইটা, ফেটানো টক দইটা দিয়ে দিলাম। টক দইটাও নেড়ে নেড়ে সমস্ত উপকরণের সাথে একটু মিক্স করে নিচ্ছি। মাছগুলো এক স্তরে আমি এখন বসিয়ে দিব। এই মাছ রান্নার সময় এবং পদ্ধতি একটু ভিন্ন, কিন্তু খেতে অনেক টেস্টি। রেগুলার মাছ রান্নার চাইতে ভিন্ন স্বাদ বলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আমি এখন কভার করে দিলাম। লো মিডিয়ামে আমি 2 মিনিটের মতো কুক করছি। তো এক পাশ 2 মিনিটের মতো কুক করা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে অন্য পাশটাও আরও 2 মিনিটের মতো কুক করে নিব। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন। ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে। তো দেখুন, কথা বলতে বলতে মাছ উল্টানো হয়ে গিয়েছে। কভার করে আবার প্রায় 2 মিনিটের মতো আমি কুক করে নিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম পানি। এখন প্রথমে বলক তুলে নিয়েছি, এরপর লেবুর রস, চিনি, এগুলো সব কিছু দিয়ে কভার করে একদম মৃদু আঁচে এখন আমি কুক করব। দেখুন, লোয়ের চাইতেও কম, একদম মৃদু আঁচে। তো মাছটা যেহেতু ভাজি করিনি, মাছ থেকেও দেখবেন পানি বেরোবে। এবং এটা এই মৃদু আঁচে আমি 60 মিনিট মানে 1 ঘন্টা কুক করেছি। মাঝে মাঝে 2 হাতল ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়েছি। তো মাছ কুক হয়ে গিয়েছে। 1 ঘন্টা এরকম মৃদু আঁচে যখন কুক করবেন, মাছের স্বাদটা অন্য পর্যায়ে যাবে। তবে একটা কথা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাছ যত ফ্রেশ এবং ভালো কোয়ালিটির হবে, আপনার টেস্টও কিন্তু ততটাই বেশি আসবে। এই রেসিপিটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। কম তেলের এবং টেস্টটাও ভিন্ন। গরমে মুখে এনে দিবে রুচি, বা যে কোনো সময় অরুচি দূর করবে।
ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।